হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বলিউড থেকে স্ত্রী টুকে নিয়ে, যেটা এখন মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা বলা যায়। মানে 15ই আগস্ট রিলিজ হবে, যেই সিনেমাটার হাইপ সব থেকে বেশি। তো স্ত্রী টু এর ট্রেলার আসছে 18 তারিখ। ইয়েস, এটা অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে ট্রেলারের। তো 18 তারিখ এর অফিসিয়াল ট্রেলার আসছে। ইয়েস, 18 তারিখ আসছে। দেখা যাক স্ত্রী টু এর ট্রেলার কীরকম হয় এবং ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে সিনেমাটির জন্য, সেটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের ধানুষের আপকামিং সিনেমা রায়ানকে নিয়ে, যেটা 26শে জুলাই রিলিজ হচ্ছে। তো এর ট্রেলারের সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। ইয়েস, এর ট্রেলারের রান টাইম হতে চলেছে 2 মিনিট 36 সেকেন্ড। রায়ান সিনেমার ট্রেলারের রান টাইম 2 মিনিট 36 সেকেন্ড। খুব শীঘ্রই এই ট্রেলারটি আমরা দেখতে পেতে চলেছি। যেহেতু সিনেমাটি 26শে জুলাই রিলিজ হবে, তো হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা এই ট্রেলারটি দেখতে পেয়ে যাব। দেখা যাক ধানুষের ডিরেকশনে বানানো এই ফিল্মটার ট্রেলার কীরকম হয়, ট্রেলারটি কীরকম হাইপ জেনারেট করতে পারে সিনেমাটির জন্য, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে ব্লকবাস্টার কম্বো মালায়ালামের এবছরের, যেটা হচ্ছে নালসেন আর গিরিশ। মানে হচ্ছে প্রেমালুর ডিরেক্টর গিরিশ আর নালসেন প্রেমালুর অ্যাক্টর। তো তারা দুজন আবার একবার একসাথে আসতে চলেছে। ইয়েস, তার একটা নতুন সিনেমা আছে, যে সিনেমাটির নাম হলো আই অ্যাম কাথলান। সেই সিনেমাটির নাম আই অ্যাম কাথলান। সিনেমাটি পরের মাসে রিলিজ হচ্ছে। তো দেখা যাক প্রেমালুর ডিরেক্টর কম্বো, অ্যাক্টর কম্বো, এটা আবার কি ম্যাজিক করতে পারে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বলিউডের খুবই জনপ্রিয় একটি ওয়েব সিরিজ থ্রি, এই মির্জাপুরকে নিয়ে। ইয়েস, মির্জাপুর 4কে নিয়ে। তো মির্জাপুর 3 এর জন্য আমাদের অনেক দিন ওয়েট করতে হয়েছে, কিন্তু যেরকম আপডেট উঠে আসছে যে 4 এর জন্য, মানে সিজন 4 এর জন্য নাকি আমাদেরকে এতদিন অপেক্ষা করতে হবে না। অলরেডি মেকার্সরা এটা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে গেছে। ইয়েস, খুব তাড়াতাড়ি হয়তো 1 বছর বা 1.5 বছরের মধ্যে আমরা মির্জাপুর 4 দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক। মির্জাপুর 3 কিন্তু ওয়ার্ড অফ মাউথ একদম খুব একটা হেভি পায়নি। খুব একটা মানে মির্জাপুর থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম লেভেলে হয়নি। তো দেখা যাক এইটা পরের সেকেন্ড পার্টটার জন্য কতটা অ্যান্টিসিপেশন তৈরি করে, সেটার কতটা কি ভিউয়ারশিপ জেনারেট করতে পারে এটার জন্য, সেটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো ডেডপুল অ্যান্ড উলভারিনকে নিয়ে। তো ডেডপুল অ্যান্ড উলভারিনের ফাইনাল যে রান টাইম সিনেমাটি, সেটা হচ্ছে 2 ঘন্টা 7 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 7 মিনিট হচ্ছে টোটালের রান টাইম। এবং ক্রেডিট সব কিছু মানে পোস্ট ক্রেডিট বা মিড ক্রেডিট যদি থাকে সেগুলো বাদ দিলে 1 ঘন্টা 59 মিনিট এর রান টাইম হবে। ইয়েস, 2 ঘন্টা 7 মিনিট, মানে ওই 7 মিনিটটা কিছু ক্রেডিট সিন থেকে মানে দেওয়া হবে, হয়তো পোস্ট ক্রেডিট বা মিড ক্রেডিট। তো এরকমই একটা উঠে আসছে, আপডেট উঠে আসছে যে ডেডপুল অ্যান্ড উলভারিনের রান টাইম হতে চলছে 2 ঘন্টা 7 মিনিট। 26শে জুলাই সিনেমাটি আসছে। দেখা যাক এই সিনেমার ওপেনিংটা কীরকম হয়, এই সিনেমার বক্স অফিস কালেকশন কীরকম আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সঞ্জয় দত্তকে নিয়ে। ইয়েস, সঞ্জয় দত্ত ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে সে তো বেরিয়ে গেছে, ঠিক আছে। তো ফাইনালি এখন সে এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে সে হাউসফুল 5-এ যোগ দিয়েছে। ইয়েস, এবং তার শুটিং শিডিউলে তার জয়েন করে নিয়েছে। হাউসফুল 5-এ আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। পরের বছর ঈদে রিলিজ হবে হাউসফুল 5, কুরবানি ঈদে হয়তো। তো দেখা যাক হাউসফুল 5-এ সঞ্জয় দত্তের রোলটা কীরকম হয়। এবং তাতেও অক্ষয় কুমার আছে, যেটাতে বেরিয়ে এসেছে তাতেও অক্ষয় কুমার আছে। তো অক্ষয় কুমার চারিদিকে আছে সঞ্জয় দত্তের পাশাপাশি। দেখা যাক সঞ্জয় দত্তের রোলটা হাউসফুল 5-এ কীরকম হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা থেকে। তো 2022-এ একটি সিনেমা রিলিজ হয়েছিল, যেটা রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছিল, যেটার নাম হলো ধর্মযুদ্ধ। তো সেই সিনেমাটি ফাইনালি 2 বছর পর ওটিটিতে আসছে। ইয়েস, হইচই অ্যাপ, তাতে আসবে এই সিনেমাটি, হইচই ওটিটি অ্যাপে। 19শে জুলাই এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি আমি দেখিনি, এই সিনেমাটি আমিও দেখবো। তো 19শে জুলাই হইচই ওটিটিতে ধর্মযুদ্ধ আসছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। পরের আপডেটটা হচ্ছে আমাদের বাংলা থেকেই আবারও। তো বহুরূপী, যেটা শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা, যেটা পুজোতে রিলিজ হবে। তো সেই সিনেমা থেকে আবির চ্যাটার্জির একটা মানে ফার্স্ট লুক পোস্টার এসেছিল, যাদের নাম ছিল মেবি সুমন্ত সেন, এরকম একটা, যে একটা পুলিশ অফিসার। এবার বহুরূপীতে আমরা জানি যে রীতা ভরিও আছে। তো রীতা ভরির একটা ফার্স্ট লুক পোস্টার দিয়ে তার নামটাও ছাড়া হয়েছে। তার নামটা এখানে পরি রাখা হয়েছে, পরি। ইয়েস, রীতা ভরি চক্রবর্তী অ্যাজ এ পরি আমরা তাকে দেখতে পেতে চলেছি এই সিনেমাটিতে। দেখা যাক তার ক্যারেক্টারটা, রোলটা কতটা কি গুরুত্বপূর্ণ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটাও আমাদের বাংলা থেকেই, তো দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং সিনেমা টেক্কা, সেই সিনেমার কাজ পুরোপুরি কমপ্লিট। ইয়েস, টেক্কার কাজ পুরোপুরি শেষ। টেক্কা পুজোতে রিলিজ হচ্ছে। দেখা যাক টিজার ট্রেলারের জন্য কতদিন ওয়েট করতে হয় আমাদের, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে আমাদের আবারও বাংলা থেকে। তো তুফান 2 খুব শিগগিরই নাকি আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, তুফানের কাজ মানে তুফান 2 এর কাজ এই 1 মাস পর থেকে বা 2 মাসের মধ্যে
এর যে ডিরেক্টর মানে রায়ান রাফি সে চালু করে দেবে। ইয়েস, তুফান যেই লেভেলে সাকসেস পেয়েছে বাংলাদেশে সেটা দেখার পর সে এমনিতেও বলেছিল যে পরের বছর কোনো একটা ঈদে আমরা তুফান 2 দেখতে পেতে চলেছি। তো এখন আপডেট উঠে আসছে যে অক্টোবরের মধ্যে এই সিনেমার শুটিং তিনি চালু করে দেবেন রায়ান রাফি। দেখা যাক তুফান 2 কতটা কি বক্স অফিস আরও জেনারেট করতে পারে নাকি, এবং এই সিনেমার এই যে তুফান যেটা এত বড় ব্লকবাস্টার হলো বাংলাদেশে, আমাদের এখানে একদম ডিজাস্টার হয়ে চলে গেল কলকাতা থেকে। দেখা যাক বাংলাদেশে কিরকম কি রেসপন্স আনতে পারে, তুফান 2 এর জন্য হাইপটা কীরকমভাবে জেনারেট হয় এটাই দেখার বিষয়। রায়ান রাফি এটা জানিয়ে দিয়েছে যে অক্টোবর মাসের মধ্যে তুফান 2 এর শুটিং চালু হচ্ছে। আপনাদের কতটা এক্সাইটেড তুফান 2 নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি আমরা কথা বলি পরের আপডেটটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে পদাতিককে নিয়ে। তো মৃণাল সেন তার বায়োপিকে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পেতে চলেছি। সৃজিত মুখার্জি এটাকে ডিরেক্ট করছে, সিনেমাটির নাম পদাতিক। এই সিনেমাটি যেরকম আপডেট উঠে এসেছিল যে 15ই আগস্ট রিলিজ হবে, তো এখন মেকার্সের তরফ থেকে অফিসিয়ালিভাবে এটা জানানো হয়ে গেছে যে এই সিনেমাটি 15ই আগস্টই আসছে। ইয়েস, একটা চঞ্চল চৌধুরীর একটা পোস্টার দিয়ে এই সিনেমাটি জানানো হয়ে গেছে যে সিনেমাটি 15 তারিখ আসছে, অফিসিয়াল কনফার্ম। তো দেখা যাক এই সিনেমার মানে ওয়ার্ড অফ মাউথ কীরকম আছে, সিনেমাটি কীরকম রিভিউ পায়, কীরকম বক্স অফিস আনতে পারে, এটাই দেখার বিষয়। আমি বিশাল এক্সাইটেড এই সিনেমাটি নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 খেল খেল মে এবং বেদা সিনেমাটিকে নিয়ে। ইয়েস, 15ই আগস্ট এই সিনেমাটি 3টে সিনেমা আসছে, ক্লাস হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু এই ক্লাসটা দেখাই যাচ্ছে যে এই ক্লাসটা হবে। তার মধ্যে স্ত্রী 2 এর তার তো ট্রেলার 18 তারিখ আসবে, আমরা আমি বলেই দিলাম যে 18 তারিখ এই সিনেমার ট্রেলার আসবে। এখন সব মেন হচ্ছে খেল খেল মে, সেই সিনেমার একটি পোস্টার আসতে চলেছে। ইয়েস, এই পোস্টারটি আসবে 15 তারিখ বা 16 তারিখ। এই সিনেমার খেল খেল মে সিনেমার একটা মোশন পোস্টার মেকার্সরা আনবে। তো দেখা যায় সেই মোশন পোস্টারটা কীরকম হয় এবং ট্রেলারটি আমরা কতদিন পর দেখতে পাই। উল্টো দিকে আছে বেদা, যেটা জন আব্রাহাম এবং সারবারি বাগের আপকামিং সিনেমা। তো বেদা সিনেমার শোনা যাচ্ছে যে ট্রেলার আসতে পারে 25 জুলাই বা 26শে জুলাই। ইয়েস, 25 জুলাই বা 26শে জুলাই বেদা সিনেমার ট্রেলার আসতে পারে। দেখা যাক ট্রেলারটি কীরকম হয়। তো 3টে ক্লাস এবছরের বিগেস্ট ক্লাস হতে চলেছে, অক্ষয় কুমার ভার্সেস জন আব্রাহাম ভার্সেস রাজকুমার রাও অ্যান্ড শ্রদ্ধা কাপুর। তো দেখা যাক ফাইনালি কোন সিনেমাটি বক্স অফিসে মানে সব থেকে বেশি বিজনেস করে এবং এই ক্লাসটিকে সত্যিই হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের সাউথ থেকে রাম প্রতিনিধিকে নিয়ে। তো ডাবল স্মার্ট শঙ্কর সেই সিনেমাটি আসছে, আমরা সকলেই জানি। তার অলরেডি একটা গান রিলিজ করা হয়ে গেছে, যে গানটার নাম হলো স্টেপা মার। তো সেই গানটা আমার মোটামুটি লেগেছে। তো এই সিনেমার পরের নেক্সট গান আসতে চলেছে, গানটির নাম হলো মার মনটা ছোট চিন্তা, ঠিক আছে, এরকম একটা গানের নাম। এই সিনেমার গানটি আসছে জুলাই মাসের 16 তারিখে। ইয়েস, এই 16 তারিখে এই গানটি আমরা দেখতে পেতে চলেছি। তো একটা জিনিস আমি বলতে পারি, সাউথে কিন্তু রাম প্রতিনিধি খুবই একটা ব্যাপক ডান্সার। তার কিন্তু প্রত্যেকটা গানে প্রত্যেকটা সিনেমায় আমরা দেখতে পাই তার ডান্সকে সে বিশাল ইমপ্রুভ করে। আমরা সবাই, আমি নিজে অ্যাজ এ আল্লু অর্জুন ফ্যান, ঠিক আছে, আমি জানি যে আমি আল্লু অর্জুনের ওপরে কাউকে দেখতে পারবো না, কারণ সে একটা মারাত্মক লেভেলের ডান্সার। এবং অ্যাজ এ ফ্যান আমি বিরাট বর্মান তার সব দিক থেকে ভালো বলবো। কিন্তু আমি এটা বলবো যে আল্লু অর্জুন যেরকম খুবই ভালো ডান্স করে, সেরকমই কিন্তু রাম প্রতিনিধির ডান্সার হিসেবে আমার কিন্তু ব্যাপক লাগে। আমি মনে করি ওনার যে স্টেপ, উনি যেভাবে ডান্স করে ওই ডান্সটা কিন্তু অনেকেই হয়তো পারবে না। ওনার স্টেপ আলাদা আলাদা হয়, আমার ব্যাপক লাগে রাম প্রতিনিধির ডান্স। এবং ওয়ান অফ দ্য বেস্ট ডান্সার আমার মনে হয় ইন্ডিয়াতে কারেন্টলি, মানে রাইট নাও। তো আমার ওই গান, আমার ওনার প্রত্যেকটা গানই আমি দেখি, ভিডিও গান। আমি গান খারাপ হলেও আমি ভিডিও দেখি, ব্যাপক একটা ডান্স থাকে ওনার গানে। তো এই গানটি আসছে 16 তারিখ। আপনার কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হলো উড়াধুরা যে গানটা তুফান সিনেমা, সেটা খুবই একটা রেসপন্স মানে রেকর্ড ব্রেকিং জিনিস করেছে। ইয়েস, সেটা হলো গ্লোবাল চার্টে, ঠিক আছে, ইউটিউবে 4 নম্বর পজিশনে এই গানটি আছে, লাগে উড়াধুরা। সেটা অলরেডি 100 মিলিয়ন ক্রস করে গেছে। বাংলা সিনেমার জন্য বা বাংলা অডিয়েন্সের জন্য এটা খুবই গর্বের ব্যাপার কিন্তু, যে একটা বাংলা গান সেটা ইউটিউবের গ্লোবাল চার্টে 4 নম্বরে আছে এবং 100 মিলিয়ন পার করে গেছে। তো বোঝা যাচ্ছে এই গানটা কতটা পপুলার হয়েছে। এতে প্রচুর রিলস হয়েছে, প্রচুর মানুষ এই গানটা দেখেছে, শুনেছে এবং ব্যাপক একটা ট্রেন্ডিংয়ে ছিল। 100 মিলিয়ন বাংলার গান কিন্তু খুবই, এত কম সময়ে হয়তো খুব কম হয়েছে গত বছরে, মানে গত কিছু বছরে। এবং গ্লোবাল চার্টে এরকম একটা রেকর্ড করা এটা কিন্তু কম ব্যাপার না। তুফান বাংলাদেশের অডিয়েন্সকে ভালো লাগলো, আমাদের এখানের অডিয়েন্সকে ভালো লাগেনি। আমি তো দেখবো করে আমার সময় হয়ে উঠলো না, দেখাও হলো না। কিন্তু সিনেমার যে গান সেগুলো কিন্তু খুবই ভালো রেকর্ড করেছে। দেখা যাক তুফান আরও কী কী রেকর্ড করে। এবং তুফানের আজকে একটা নতুন গান আসতে চলেছে, যেই গানটির ডাঙ্কি সিনেমার সাথে কম্পেয়ার করা হয়েছিল লুটপুট গায়া গানটার সাথে। সেই গানটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ছাড়া হয়ে যাবে। তো দেখা যাক সেই গানটি কীরকম হয়। তো এই ছিল টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনাদের বেশি এক্সাইটেড হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ